নমস্কার বন্ধুরা, আমি রিতা আর ফ্রেন্ডস কিচেন বেঙ্গলি রেসিপিতে আপনাদের দিকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি একটা চিকেনের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এটাকে সবাই কেউ মটকা চিকেনও বলে আর হান্ডি চিকেনও বলে। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলো মা। হান্ডি চিকেন বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি তাহলে দেখে নিন। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, আর নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, নুন, জিরে, ধনে গুঁড়ো, আর এখানে গোটা গরম মশলা আছে, আর তার সাথে আছে গোলমরিচ, আর আছে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা, রসুন। এবার এইগুলোকে সব এক এক করে কেটে নেব। বটিটা দাও, আমি একটু ছাড়িয়ে দিই আদা রসুনটা। এই আদা রসুন তো সবই লাগবে, সবই কেটে নেব। আর আমি এদিকে মাংসটা ধুয়ে নিই। আমি ধুতে পারি না, ভালো করে ধুতে। এই মাংসটাতে এত চর্বি, এই কারণে যে ধুচ্ছি কত যেন তেল লেগে আছে, মানে তেলই দিতে লাগবে না। আমরা খাবো আজকে, জানি। বর্ষা তো স্কুল গেছে, এসবে নাড়াবো। বর্ষা তো স্কুল গেছে, চলে আসবে। মন্দির বৌদির দিকে পড়ে আছে, মুখটা কোচার মতো হয়ে গেছে। আমি যখন ডাকতে যাই, হ্যাঁ জানে কি যে সবাই তো বুঝতে পারবে উনি বেকার বউ বাজানো। ও যে মানে ও যে রেজাল্ট আনবে, আর রেজাল্টে কিছুই থাকবে না। মাংসটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। শুকনো কড়াতে গোটা গরম মশলাটা ভেজে নেব। এতে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, বড় এলাচ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এবার কড়াতে। আমার আদা রসুনটা কাটা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দুটো কেটে নিচ্ছি। আমার এই গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে। তুমি আদা রসুন আর গোটা গরম মশলাটা ভেজে নিয়েছো, এই পেঁয়াজটা কাটছি। যে আদা রসুনটা বেটে লিখতে যাবো, চলে যাও। গোটা গরম মশলাটা নিয়ে যাও। গরম মশলা চলে যাচ্ছে। আমি এই হান্ডি চিকেনটা করার জন্য 1 কেজির মতো মাংস নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি 800 গ্রামের মতো। এই হান্ডি চিকেনটা করতে হলে পেঁয়াজের ভাগটা একটু বেশি দিতে হয়, তাই সেই কারণে পেঁয়াজটার ভাগটা একটু বেশি নিয়েছি। এত রো হচ্ছে যে চোখ চাইতে পারছি না। আর মাঝে আদা রসুনটা বাটতে গেছে। আমাদের এখানে সিলটা নেই, সিলটা আছে একটু দূরে, সেই কারণে ভিডিওটা দেখাতে পারছি না। আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে, আর টমেটোটা আমি এইভাবে কেটেছি। আপনারা চাইলে যে কোনো প্রকারে টমেটোটা কাটলেই হবে, আমার মনে হয়েছে তাই এইভাবে কেটেছি। বেটে দিলাম। ও মামা, আর একটা কাজ করে দাও, আটাটা একটু মাখিয়ে দাও না, আটাটা লাগবে। ঠিক আছে, মাংসতে একটু ধনেপাতা দিয়ে দেবো, আর ধনেপাতা দিলে খেতে খুব ভালোই লাগে, খুব সুন্দর স্বাদ হয়। আর গরমকালে তো ধনেপাতা পাওয়া যায় না, খুব দাম হয়। এখন শীতের ধনেপাতা ফ্রিতেই দিয়ে দিচ্ছে বাজারে গেলে। আমার সব কিছু কাটা হয়ে গেছে। এবার এই জায়গাটা পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে তারপর মাংসটা ম্যারিনেট করবো। মাংসটা ম্যারিনেট করার আগে আমি কড়াতে সরষের তেল গরম করতে বসিয়েছি, কারণ সরষের তেলে তো কাঁচা গন্ধ ছাড়ে। সেই কারণে যখন মাংসটা হয়ে যাবে তখন কাঁচা একটা উগ্র গন্ধ ছাড়বে, সেই কারণে তেলটা আমি হালকা করে একটু গরম করে নিচ্ছি। পেঁয়াজ আর ধনে পাতাটা তো দেয়া আছে, এবার আমি মাংসটা এতে দিয়ে দেবো।
তেলটা গরম হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করার জন্য এক এক করে সব মশলা দিয়ে দেব। প্রথমে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, আপনারা যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা গুঁড়ো দেবেন, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালো করে মাখাবো। গোটা গরম মশলা আর গোলমরিচটা যে একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর দেব আদা রসুন বাটা। এখানে 4 চামচের মতো আদা রসুন বাটা আছে। খুব ভালো করে মাখিয়ে নেব এই উপকরণগুলো। বর্ষা স্কুল থেকে চলে এলে? বসে পড়ো। আমি তোমার কথাই ভাবছিলাম যে বর্ষাটা কখন স্কুল থেকে আসবে। গরম করে রাখা সরষের তেল দিয়ে দেব। আমি 200 গ্রামের মতো তেল নিয়েছিলাম, 50 গ্রামের মতো কড়াতে রেখে দিয়েছি, সেটা হাঁড়িতে মাখাতে হবে। আর এখানে 150 গ্রামের মতো তেল ঢেলে নিয়েছি, সেটা মাখিয়ে নেব খুব ভালো করে। সব উপকরণ দিয়ে মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। বুঝেছো? বৌমা আমার কলা পাতা কাটা হয়ে গেছে, ধরো সাইডে রেখে দাও, ওখানে রেখে দাও। এখানে রেখে দাও, আচ্ছা আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ বালতির উপরে রেখে দাও, আর পড়ে যায়নি যেন আবার। আমি এবার ভাতটা চাপি। হ্যাঁ, উফ আমার এত চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ও মা হাঁড়িটা দাও না গো মা, দাও না, আমাকে হাঁড়িটা দাও। ওটা লাগবে, দাও না, আস্তে করে দাও, নাহলে আর হান্ডি চিকেন খাওয়া হবে না হাঁড়ি ভেঙে গেলে। হাঁড়িতে আগে থেকেই আমি একটু কাদা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই হাঁড়িতে করবো এইটা গরম করে রাখা সরষের তেল মাখিয়ে দেব। পালাচ্ছি। হ্যাঁ যাও। তেলটা হাঁড়িতে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার মাংসটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এখানে যে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা এর মধ্যে বসিয়ে দেব। আর দেব এখানে রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো সব গোটা গোটাই আছে, দিয়ে দেব। ওপর দিয়ে হাঁড়ির মুখটায় আটা দিয়ে সিল করে দেব। এবার এই ঢাকাটা দিয়ে দেব। এই ঢাকাটা খুব ভালো করেই দিতে হবে, ভেতরের বাতাস যেন বাইরে না আসতে পারে, সেরকম ভাবে ঢাকাটা দিতে হবে। এই হাঁড়ি চিকেনটা করতে গেলে কম আঁচেতে করতে হবে, আর এটাকে 40 থেকে 50 মিনিটের মতো রাখতে হবে। ততক্ষণ হাঁড়ি চিকেনটা হোক, আর আমি এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিই। বর্ষা, হাতাতেই হেল্প করো। এটা নি এই মাংসটাকে 20 মিনিট অন্তর অন্তর একটু ভালো করে নাড়ি চাড়িয়ে দিতে হবে, তবেই তলার মাংসটা উপরে উঠবে আর উপরের মাংসটা নিচে যাবে।
আমার এই জায়গাটা গুছানো হয়ে গেছে, আর গুছিয়ে পরিষ্কার করে আবার দুজনে মিলে বসে পড়েছি। আর আমি এই হাঁড়িটার মধ্যে যে মাংসটা রান্না করছি তার আগে আমি হাঁড়িটাতে বালি আগে ঝরিয়ে নিয়েছিলাম, ঝরিয়ে আগের দিন রাতে হাঁড়িটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে সকালবেলা তুলে তাতে কাদা মাখিয়ে একটু ভালো করে রোদে শুকনো করতে দিয়ে দিয়েছিলাম। এইদিকে আমার 50 মিনিট হয়ে গেছে। এবার আমি এই হাঁড়িটা লাভিয়ে নেব, এতক্ষণে মাংসটা হয়েই যাবে। মা লাভি ভালো ধরতে পারবো নি আমি। আস্তে 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 আস্তে। কত ভারী! আরে না ভারী হবে না, তবু আমার ভয় লাগে যদি ছ্যাঁকা লেগে যায়। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এই হাঁড়ির ঢাকাটা একটু ঠান্ডা হোক, তারপর খুলবো, তাহলে খুব গরম, এখন খোলা যাবে না। একটা ছুরি নিয়েছি, এবার এই ঢাকাটা খুলবো। এই আটাগুলোকে আগে কাটতে হবে। বর্ষা, ছুরিটা না আমার ভেঙে যায়, আমার যা ছুরি একদম। দাঁড়াও, হাতাটা ঢুকায়। ও কেমন গন্ধ হচ্ছে গো। দাও ওই খুন্তিটা দাও, এই খুন্তিটা দাও। আমি কাঠের খুন্তিটা নিয়েছি, কারণ স্টিলের খুন্তি নিলে খুঁচা হয়ে যাবে। খুঁচা হয়ে যাবে মানে ভেঙে যাবে। বর্ষা গো, ও কালারটা দেখুন। মাঝখানে দিয়ে দিচ্ছে। কি সুন্দর গন্ধ উঠছে বর্ষা। গন্ধটা মাটির জিনিসের কি। ব্যাস হেভি আছে গরম গরম মাংসের ঝোল ভাত। আরে হেভি গরম গরম মাংসের ঝোল ভাত না খেলে কেউ বুঝতেই পারবে না। এমনি কড়াতে যে মাংসটা রান্না করি তার তুলনায় যে হাঁড়ির মধ্যে মাংসটা রান্না করেছি, আর হচ্ছে যে মাংসটা তো অল টাইম ঢাকা দেওয়া ছিল, সেই কারণে মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে আর এত সুন্দর স্বাদ লাগছে, মানে না খেলে বোঝাই যাবে না, এত সুন্দর লাগছে মাংসটা খেতে। আর মাংসটা পুরোপুরি পেঁয়াজের যে জলটা বেরিয়েছে তাতেই সিদ্ধ হয়ে গেছে, আর কোনো জলই দিতে লাগে না।